এটা সবসময় ফিল করবে যে আমার রব আমার সাথে আছে। এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে, আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে। এটা ফিল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইটাই অ্যাসিওরেন্স দিলেন, কনফার্মেশন দিলেন। এটা হলো গিয়ে আমাদের নওগাঁ থানার মধ্যে সবচেয়ে বড় কবরস্থান। আচ্ছা, কাশিমপুর কেন্দ্রীয় গুরুস্থান। তো আপনারা যদি আসেন সবাই এসে জিয়ারত করে যাবেন। একদিন আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব। হয়তো কোনো গভীর রাতে ঘুমের ঘোরে নিথর হয়ে যাব। আত্মীয় স্বজন শিয়রে সে কান্নায় ভেঙে পড়বে। কেউ গোসল করাবে, আবার কেউ কাফনে কাপড় পরিয়ে জানাজার জন্য প্রস্তুত করবে। সবশেষে কবরের মাটিতে শুয়ে দিয়ে সবাই একে একে বিদায় নেবে। তখন আমি থাকবো একা, আর আমার সঙ্গে কি থাকবে? সঙ্গে থাকবে শুধু আমার আমল। কবরের অন্ধকারে মুনকার নাকির এসে প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার রসূল কে ছিলেন? এই প্রশ্নের উত্তর দিতে পারবো আমরা? আমরা দুনিয়ার মোহে এতটাই বিভোর যে মৃত্যুর কথা ভুলে গেছি, অথচ জীবন ক্ষণস্থায়ী। আজই সময়ে প্রস্তুতি নেওয়ার, নিয়মিত সালাত আদায়, আল্লাহকে স্মরণ এবং পাপ থেকে দূরে থাকা, আর এগুলি হচ্ছে আমাদের কবরের সঙ্গী। তো আসুন দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর পথে ফিরে যাই। মৃত্যু সেই একাকী রাত আমাদের জন্য শান্তির রাত হোক। মৃত্যুকে যে বোঝে, মৃত্যুর ফিকির যে করে, আখেরাতকে যে চেনে, কবরকে যে চিনে, আখেরাতের জিন্দেগি যে বুঝে, আল্লাহর কসম সে বুদ্ধিমান হবে। এটা নওগঞ্জের মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কবরস্থান। এটা মনে হয় পুরুষ গো, এটা মহিলা স্থান। মহিলা স্থান না? এইখানটা চলো। এখন আমরা যাচ্ছি পুরুষের কোন স্থানে। স্থানে। দেখো, আসলে আল্লাহ সুবহান তাআলা হুকুমে সবার একদিন চলে যেতে হবে, এরকম চির সত্য কথা। আজকে কবরের জিন্দিগুলো দেখুন, যে কত টাকা পয়সার মালিক ছিল, আজকে দেখুন তারা কই। তাদের অবস্থা একটু দেখুন, যে তাদের অবস্থাটা কি। আচ্ছা, এই কবরটা দেখুন অবস্থা। আল্লাহ পাক বলছে, কুল্লু নাফসি যালিকুল মউত, সব বান্দারেই মৃত্যুর পরে এখানে উপস্থিত হতে হবে, ঠিক, থাকতে হবে। এই যে কবরস্থানটা দেখুন, এটা আমার নতুন খবর। পুরুষের স্থান। মাশাআল্লাহ, এই যে কাঁঠাল গাছ, কাঁঠাল হয়েছে দেখেন। আল্লাহ, দেখেন কবরের চিত্রগুলো দেখুন। এটা একটা কবর, হ্যাঁ, দেখেন কবরের চিত্র। আল্লাহ মাফ করে দেন। প্রতিটি কবর বিশাল বড় কবর স্থান। শিশুদের স্থান থেকে আপনাকে আল্লাহ, ধুইসা গেছে ওই সাইডটা, হ্যাঁ, কবরস্থান ধুইসা গেছে। এই যে এই যে কবরটা আমার এক বন্ধু মার। তাই, বাবু এখন কথা বলে। আল্লাহ মাফ করে দেন, সবার মাফ করে দেন। আল্লাহ, সব মানুষের শেষ স্থান মুসলমান জাতি। আসলে কবরের দৃশ্যগুলো দেখুন, যে কবরে আসলে কত বছর আল্লাহ রাখবে, আল্লাহই ভালো জানে। এই কবরটা ধুইসা গেছে। এটা একটা শিশুর কবর। আল্লাহ, আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন কবরের কি অবস্থা। আহা, টাকা দেখুন
এগুলা সব কবর, যেগুলা ধুইসা গেছে এটি সব কবর। আসলে ভাই প্রতিটা মানুষেরই দায়িত্ব হলাম যে কবরের খোঁজ খবর নেওয়া। এতে প্রত্যেকটা মানুষের ইমানকে বৃদ্ধি করার জন্য কবরস্থানে আমাদের প্রত্যেকে আসা জরুরি। কারণ কবরস্থান দৃশ্য না দেখলে আপনার মৃত্যুর কথা মনে পড়বে না। দেখুন আজকে কত টাকার মালিক ছিল, আজকে তার কবরের কি অবস্থা দেখুন। দেখুন কবরের অবস্থা কি, কই বাপ কই ছেলে কই মা, কিচ্ছু না। চোখটা বুঝলে আসলে সব অন্ধকার ভাই। তো দেখুন আসলে কি অবস্থা। আল্লাহ সবার মাফ করে দেন, আল্লাহ সবার মাফ করে দেন। এটা কবরস্থানের বাজার দেখুন কি অবস্থা। আল্লাহ একবার। এটা এই কবরটা আবার ভরাট করা হয়েছে মাটিতে, মাটি ফেলে, ঠিক আছে। তো দেখুন আসলে আমি কবরস্থানটা যদি পুরোপুরি আপনাদের দেখাই, কত বড় কবরস্থান, বিশাল বড় কবরস্থান দেখুন। নবগঞ্জের মধ্যে কাশিমপুর কেন্দ্র গুরুস্থান, সবাই আসবেন, এসে জিয়ারত করবেন সবার জন্য। আর যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ভাই কবরস্থান দেখেন, সবার জন্য দোয়া করবেন ভাই। আমরা লাইক চাই না, কমেন্টও চাই না ভাই, আমরা চাই শেয়ার। ভাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভাই, সবারই যেতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। এই যে কাঁঠাল হয়েছে গোরস্থানে দেখুন। আল্লাহু আকবার। اللهم بارك على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم। ভাই দ্রুত শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দিবেন ভাই। লাইকও চাই না, কমেন্টও চাই না ভাই, আবারও বলছি। এই সাইডটা পুরানা ছিল। এই যে দেখেন কবরের অবস্থা, এটা একটা শিশুর কবর। দেখেন কবরের মাটির অবস্থা দেখেন, দেখছেন কবরে কি অবস্থা। আল্লাহ মাফ করে দেন। এই যে একটা কবর, দেখেন কি অবস্থা। কাশিমপুর কেন্দ্রীয় গোরস্থান। কত টাকার মালিক ছিল। সবই দেখেছেন। এই যে কবর এটা ধুইসা গেছে দেখেন, এই যে কবর এটা ধুইসা গেছে। মাটির নিচে নারীদের স্থান, তাদের শেষ স্থান।